الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أتموا الصيام إلى الليل আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর রমজানের এই দ্বিতীয় জুমাতেও আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের এই খুতবা সাহরি ও ইফতারির গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ। সাহরি এবং ইফতারের গুরুত্ব রোজার চেয়ে কম নয়, অথচ আমরা সাহরি এবং ইফতারকে গুরুত্ব দেই কম। সাহরি এবং ইফতার এ দুটো প্রান্ত সীমার কাজ এতই গুরুত্বপূর্ণ, যদি সাহরি না হয় তাহলেও রোজা হয় না, যদি ইফতার না হয় তাহলেও রোজা হয় না। অথচ এই সাহরি ও ইফতার সম্পর্কে আমরা ততটা সজাগ নই যতটা রোজা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখি। কোনো রকমের কিছু দিনে খাওয়া না হয়ে যায়, দিনে কিছু পান না হয়ে যায়, তার জন্য যতটা সচেষ্ট থাকি, যতটা সতর্ক থাকি, ততটা সতর্ক কিন্তু সাহরি ও ইফতার সম্পর্কে থাকি না।
আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, সুম্মা আতিম্মুস সিয়াম, তোমরা রোজাকে পূর্ণ করো ইলাল লাইল, লাইল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাত শব্দটি ব্যবহার করেন নাই। রাত বাংলা, হিন্দি ও উর্দু। লাইল শব্দ ব্যবহার করেছেন বাংলা ভাষার দন্যতার জন্য। এই লাইলের এক শব্দে কোনো তর্জমা নাই, কোনো অনুবাদ নাই। আল মুনজিদ আরবি থেকে আরবি ডিকশনারি 742 নম্বর পৃষ্ঠায় এই লাইল শব্দের অর্থ করা হয়েছে। এটা সমস্ত ডিকশনারিতেই এক। মিম মাগরিবিশ শামস ইলা তুলুইশ শামস, সূর্য অস্তমিত হওয়ার পর থেকে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়কেই বলা হয় লাইল। মিম মাগরিবিশ শামসি ইলা তুলুইশ শামস, সূর্য ডুবে গেল, লাইল শুরু হলো। সূর্য উঠতে শুরু করলো, উদয় হতে শুরু হলো, লাইল শেষ হয়ে গেল। আমাদের পরিভাষায় রয়েছে সন্ধ্যা, তারপরে রাত। এই সব কিছুই এই লাইলের ভিতরে রয়েছে। কেউ বলে যে কেবল তো সন্ধ্যা হলো, রাত তো হয় নাই। এই যে সন্ধ্যাটি হলো, এই সন্ধ্যাটিকেও আরবিতে লাইল বলা হয়। মিম মাগরিবিশ শামস ইলা তুলুইশ শামস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل هاهنا وأدبر النهار هاهنا وغربت الشمس فقد أفطر الصائم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূর্য যখন ওই পশ্চিম দিকে ডুবে যাবে, অস্তমিত হয়ে যাবে, এরপরে কোনো রোজাদার রোজা ইফতার করতে দেরি করতে পারে না। ফাকাদ, সাথে সাথেই রোজাদার ইফতার করে, সাথে সাথেই রোজাদারকে ইফতার করতে হবে। ইজা আকবালাল লাইলু হাহুনা, রাতের অন্ধকার যখন আসতে শুরু হবে, ওয়া আদবারান নাহার, আর রাত দিনের আলো স্তিমিত হতে শুরু করবে, ওয়া গুরিবাতিশ শামস, আর সূর্য যখন ডুবে যাবে, ফাফতিরিস সাইম, অন্য হাদিসে আছে সঙ্গে সঙ্গেই রোজাদার ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো এই, সূর্য ডুবলো আর ইফতার শুরু হবে। গত জুমাতে আমি বলেছিলাম, ঈমানের পরীক্ষা কিন্তু এই রোজা। এখানে আপনার ঈমান পরীক্ষা হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই সূর্য অস্তমিত হলো ইফতার করে নাও। আর আপনি ভাবছেন 12 ঘন্টা যখন থাকলাম, আর 2 মিনিট থাকতে আপত্তি কি, আর 2 মিনিট থাকো না।
তাহলে এখানে সুস্পষ্টভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করা হলো, আর আপনার মুত্তাকি হওয়া হলো। আপনি যে একজন পরহেজগার ব্যক্তি এটা প্রমাণ হলো যে আপনি 12 ঘন্টা থাকার পরও 5 মিনিট থাকতে পারেন। আর অন্যদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা হলো। এই যে 5 মিনিট অথবা 2 মিনিট বেশি হলো, এতে কি হলো? রোজাটা হলো না। আপনার ঘরের দরজাটা, তার জন্য ফ্রেম তৈরি করতে হবে। এই ফ্রেম 5.5 ফিট আর 4 ফিট। গাছ আছে, ভালো গাছ, সুন্দর গাছ, সেকন কাঠ অথবা কাঁঠাল কাঠ বেশি একটু আছে। মিস্ত্রি ভাবলো এত মূল্যবান কাঠ, এটা কেটেই ফেলবো। তো 5 ফুট 5.5 ফুট বলেছেন, এখানে তো প্রায় 6 ফুট আছে। এদিকে 4.5 ফিট বলেছেন, এখানে তো 1.5 ফিট আছে। এখন ওই গাছের মহব্বত করে এই মিস্ত্রি যদি আপনার লম্বায় আধা ফুট বেশি, চওড়াতে মনে করেন আরো আধা ফুট বেশি এই দরজাটা সুন্দর করে দেয়, তাহলে আপনার দরজায় এনে ওই ফ্রেমটা আপনার দরজায় এনে লাগাতে পারবেন? দরজার সঙ্গে ফিট হলো না, ওকে আবার কাটতে হবে, আবার মিস্ত্রিকে পয়সা দিতে হবে। আর নতুবা আপনার সোজা বাড়ি কেটে ওই দরজার আশেপাশে বাড়ি কেটে ওই ফ্রেম ফিট করতে হবে। ওই ফ্রেম সুন্দর হওয়ার পরেও বাড়ির জন্য ফিট নয়। ঠিক যে রোজা ইফতার করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত, ওই রোজা আপনার জন্য সুন্দর হতে পারে। যারা তাকওয়া এবং পরহেজগারি দেখতে চায় তাদের জন্য হতে পারে, কিন্তু এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিপরীত হয়েছে বলে আল্লাহর কাছে এটা রোজা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি আপনারা মেশকাতের 3য় খণ্ড মাদ্রাসার পাঠ্য 1888 নম্বর হাদিস। মেশকাতের 3য় মাদ্রাসার পাঠ্য 1888 নম্বর হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। ইন্নান নাসারা ওয়াল ইয়াহুদ ইউআখিরুন, রাওয়াহুল বাইহাকি। এটা মিশকাতও আছে ভিন্ন বারাতে। আল্লাহর নবী ইরশাদ করছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। তার মানে দিন থাকতে নয়, যখনই সূর্য অস্তমিত হয়ে যায় সাথে সাথে ইফতার করো। ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি আর নাসারারাও কিন্তু রোজা থাকে, কিন্তু ইফতার করে দেরিতে, ইউআখিরুন। তাহলে যে রোজাটা সূর্যাস্তের সাথে সাথে ইফতার না করে দেরি করলেন, ওই রোজাটা মুসলমান হিসাবে আপনার রোজা হলো না, ওটা ইহুদি আর নাসারাদের রোজা হয়ে গেল। যে রোজা ইহুদি আর নাসারাদের রোজায় পরিণত হলো, সেই রোজা কিন্তু রোজা নয়। এই রোজা আপনাকে আবার রেখে দিতে হবে। ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি আর নাসারারা দেরি করে। আর আপনি মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া দেখাবার জন্য
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করে ইফতার করলেন, খুব মুত্তাকি হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নী লাআকশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। মুত্তাফাক আলাইহি, ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ, মিশকাত শরীফে প্রথম খণ্ডে কোরআন এবং হাদিস আঁকড়ে ধরার অধ্যায় পাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বলেছেন যে আমি তোমাদের চেয়েতে বেশি মুত্তাকি, আতকাকুম লাহু, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে ইফতার শিখালেন, সেখানে আবার কয়েক মিনিট যোগ। ইসলাম কোনো যোগ আর বিয়োগে বিশ্বাস করে না। عن أبي ثعلبة الخشني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض فرائض। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ কিছু কাজকে ফরজ করেছেন, ফালা তুযায়্যুহা। এই আল্লাহ ওয়াহাদ্দা হুদুদান, প্রত্যেকটি কাজের একটি সীমা রেখা অঙ্কন করে দিয়েছেন। ফালা তাতাদুহা, সেই সীমাকে অতিক্রম করবে না। ফালা তাতাদুহা। অতএব সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার, সেখানে 2 মিনিট আরো অপেক্ষা করার অর্থই হচ্ছে রাসূলের দেওয়া এই সীমা লঙ্ঘন। ফালা তাতাদুহা, এটা তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহর দেওয়া সীমা যে লঙ্ঘন করে, ফাকাদ যালাবা নাফসা, সে তার নফসের উপর জুলুম করলো, কিন্তু কাজটা হলো না। নামাজ পড়লো, খুব লম্বা নামাজ, কিন্তু নামাজ রাসূলের হাদিস মোতাবেক না, এতে নামাজটা বেকার হলো, পরিশ্রমটা ব্যর্থ হলো। এটাই হচ্ছে তার নফসের উপরে জুলুম হলো। এই ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লো আর নামাজ হলো না, তার জীবনে এই কয়টি মিনিট আর কোনোদিন ফিরে পাবে না। এই সময়টুকুতে নামাজ পুনরায় পড়ার জন্য সে আর কখনো সুযোগ পাবে না। জীবনের সময় থেকে যে কয়টি মিনিট বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কোনোদিন সে ফিরে পাবে না। অতএব যে সময় সে নামাজ শুদ্ধ করে পড়তে পারত, ওই নামাজ দোহরাতে গিয়ে সেই সময়টাই তাকে ব্যয় করতে হবে। ওই সময়টি তার আর ফিরে কোনোদিন আসবে না। তার জীবন যদি 60 বছর হয়ে থাকে, তার ভিতরে সে যদি 15 মিনিটও নামাজে নষ্ট করে থাকে, তাহলে ওই 15 মিনিট তার 60 বছর 15 মিনিট সে হায়াত কোনোদিন পাবে না। ঠিক এভাবে ফাকাদ যালামা নাফসা, রোজা রাখলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সীমা লঙ্ঘন করলো, রোজা হলো না। রোজা আবার সে কাজা করতে পারবে, কিন্তু ওই সময় যে নেক কাজ করতে পারতো, এটা তার আর পূরণ হবে না। عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر متفق عليه। আগের হাদিসটা মুত্তাফাক আলাইহি। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, এই মুসলিম জাতি কল্যাণ আর কল্যাণের মধ্যে অতিবাহিত হবে। লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মুসলিম জাতির জাতীয় জীবন থেকে
কল্যাণ কোনো দিন বিচ্ছিন্ন হবে না মা আজ্জালুল ফিতর, যতদিন পর্যন্ত তারা এই ইফতার তাড়াতাড়ি করবে। তার কারণ একদম সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই ইফতার করব, কাজটি চিন্তা করে যদি দেখেন তাহলে খুব সোজা না। একদম সকল মানসিকতা, সকল মন, সকল কাজ থেকে বিচ্ছিন্ন করে, সকল চিন্তা থেকে আলাদা করে কেবলমাত্র আপনার এই অন্তরের চিন্তার কেন্দ্রবিন্দু করেছেন ইফতার। এখানে আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই, আর কোনো কিছু নাই, কেবলমাত্র ইফতার। কখন এই ইফতার করব? এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে একদম কাটায় কাটায় মেনে চলার এই যে মানসিকতা, এই যে মন, এই মনটা 12 আর 11টা মাস থাকে, তারই জন্য তো এই রোজা, তারই জন্য কিন্তু এই রোজা। অতএব আল্লাহ নবী ইরশাদ করেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন, মুসলিম জাতির এই কল্যাণ সর্বদা স্থায়ী থাকবে ততদিন মা আজ্জালুল ফিতর, যতদিন পর্যন্ত এই ইফতার তারা তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ির অর্থ আবার এও নয় যে মাত্র 2 মিনিটের মধ্যে ইফতার ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাবে, তা না। অন্যান্য হাদিসগুলোতে আছে মাগরিবের নামাজ ছোট করো কিন্তু ইফতারটা তৃপ্তিমতো করো। এ হাদিসে মিশকাত 3 নম্বর খণ্ড 1887 নম্বর হাদিস। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أحب إلي عبادي إلى أعجلهم فطرة। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল কি বলেছেন? قال الله تعالى, আল্লাহ বলছেন। রাসূল যে সকল কথায় বলেন যে আল্লাহ বলেছেন, সেই সকল হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আহাব্বু ইলাইয়া ইবাদি, আমার বান্দাদের মধ্যে ওই বান্দাগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ যারা ইফতার তাড়াতাড়ি করে। যারা ইফতার তাড়াতাড়ি করে এই বান্দাগুলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রেডিও টেলিভিশনে এই হাদিসটি খুব প্রচার হয়। 4টার নিউজে শুনবেন সূর্য অস্ত যায় কয়টায়, ঠিক তার সঙ্গে আবার ইফতারের সময়টা মেলাবেন, দেখবেন 3 থেকে 5 মিনিটের ব্যবধান হয়। 3 মিনিট তো হয়ে আসছে, কোনো কোনো দিন 4 মিনিটও হয়। অথচ এই হাদিসটি খুব বারবার যেমন পড়া হয় তেমন লেখাও দেখানো হয়। মিশকাত 3 নম্বর খণ্ড 1892 নম্বর হাদিস। তাহলে আমরা ইফতার সম্পর্কে বুঝলাম যে এই ইফতার এটা সূর্য অস্তমিত হওয়ার পরপর। এই ইফতার যদি আমরা ইচ্ছাকৃতভাবে নাউজুবিল্লাহ দেরি করি তাহলে রোজা ভাঙ্গা আর ইফতার করা সমান কথা। দুপুরের বেলায় খাওয়া এটাও যা, আর ইফতার 2 মিনিট পরে করাও তা। কেন? দুপুরের সময় খেতে নিষেধ করেছেন যে আল্লাহ। সূর্যাস্তের পরে, অনেক পরে, 2 মিনিট 3 মিনিট পরে সেখানেও ইফতার করতে নিষেধ করেছেন আল্লাহ। অর্থাৎ
দিনের বেলা খেতে নিষেধ করেছেন যে আল্লাহ, ইফতার দেরি করে করতে বলেছেন, করতে নিষেধ করেছেন সেই একই আল্লাহ। তো দুপুরের সময় যে আল্লাহ নিষেধ করলেন, খেলেন না, রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু 5:26 সূর্যাস্ত, কিন্তু 5:35 বা কোথাও 5:30, কোনো জায়গায় দেখি 5:31 ইফতার। তো এই যে কয় মিনিট দেরি করতে নিষেধ করেছেন যে আল্লাহ, সেই আল্লাহ দুপুরেও তো খেতে নিষেধ করেছেন। দুপুরে খেতে নিষেধ করেছেন, হুকুমটা আল্লাহর মানবেন, কিন্তু তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন, এই হুকুমটা আপনি মানবেন না, তাহলে রোজা হবে কেমন করে? সাবধান থাকতে হবে। এই ইফতার রোজা রাখার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এরপরেই হচ্ছে সাহরি। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن السحور بركة متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সেহরি করো, ফাইন্নাস সুহুরা বারাকা, এই সেহরির মধ্যে রয়েছে বরকত। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি মিশকাতের মাদ্রাসার পাঠ্য 3 নম্বর খণ্ড 1885 নম্বর হাদিস। তাসাহহারু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করার হুকুম করেছেন। হে মুসলমান, তোমরা সেহরি করো। ফাইন্নাস সুহুরা বারাকা, এই সেহরি যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বরকত নাজিল করবেন। عن عمرو بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم فصل صيامنا وصيام أهل الكتاب أكلة السحر। মুসলিম। হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইহুদি আর নাসারা তারাও তো রোজা থাকে, যেমন আগে বলেছি। তা আল্লাহর নবী বলেন, ইহুদি আর নাসারাদের রোজা আর আমাদের রোজার মধ্যে প্রভেদ ও পার্থক্য হলো এটাই যে আমরা সেহরি করি আর ইহুদিরা সেহরি করে না। আমরা সেহরি করি আর খ্রিস্টানেরা সেহরি করে না। এখন আপনার আর আমার রোজা যদি বিনা সাহরিতে হয়, তাহলে এই রোজাটা কিন্তু মুসলমানি রোজা হলো না, এটা আহলে কিতাবদের রোজা হয়ে গেল। এই হাদিসটি মিশকাত মাদ্রাসার পাঠ্য 3 নম্বর খণ্ড 1886 নম্বর হাদিস। অতএব আমাদের রোজা যাতে আহলে কিতাবদের রোজা না হয়ে যায়, তার জন্য আমাদের সাহরি করতে হবে, সাবধান হতে হবে। এই সাবধানতা অবলম্বন করতে গিয়ে আজকে আমাদের সমাজে এক বিরাট বিভ্রাটের সৃষ্টি হয়েছে। আমার কাছে প্রশ্ন করেছে যে শাশুড়ির সাথে দেখা করা যাবে কিনা, বা শাশুড়ি জামাইয়ের সাথে দেখা করা যাবে কিনা। লিখেছেন তিনি যে আমাদের অঞ্চলে অমুক মাওলানা সাহেব, তিনি আমাদের এই অঞ্চলে ওয়াজ নসিহত করতেন এবং শাশুড়ির সঙ্গে দেখা করা তিনি পছন্দ করতেন না বলে
আমাদের অঞ্চলে শাশুড়ির সঙ্গে দেখা করা যায় না। তো ওই অঞ্চলে আমি বিয়ে করতে চাইছি, এখন যদি শাশুড়ির সঙ্গে দেখা করা না যায় তাহলে তো করব না, কিন্তু দেখা করা যদি যাই আর যদি ওনারা দেখা করতে না দেন তাহলে পয়লা প্রস্তাব করব যে বিয়ে আমি করতে পারি, কিন্তু শাশুড়ির সঙ্গে আমার দেখা করতে দিতে হবে। এই আগামী দর্পণে প্রশ্নের উত্তর আসবে। এটা হচ্ছে অতিরিক্ত সাবধানতা, মানে এমন সাবধানতা এখন মাকেও আর দেখা যাবে না। এই শাশুড়ি বিবাহ করলে পরে স্ত্রী যদি মরেও যায় তবুও তিনি চিরদিন শাশুড়ি থাকেন। যদি স্ত্রীকে তালাকও দেওয়া হয় তাহলে ওই শাশুড়ি ওই জামার জন্য কোনো দিন হালাল হয় না। তাহলে এই মহিলা মা হতে বাদ কি? এই অতিরিক্ত সাবধানতা আমাদের সমাজে আছে, কিন্তু আসল কাজে সাবধানতা কম। শুদ্ধ আপ নিউজ খতম, যেভাবে ওখানে লেখে তাতে মনে হয় এর পরে যদি কেউ কিছু খায় একদম কাফের হয়ে যাবে। মানে ভাষায় কাফের ব্যবহার করে না, কিন্তু যা দিয়েছে তা পড়লে বোঝা যায় নামাজ তরক করলেও অতটা সাবধান করে না। যদি এই ইসে তাদের ওই সময় পরে যদি খান তাহলে মনে হলো যে কি যেন একটা হয়ে গেছে। এই সাবধানতা, এত সাবধানতা, এত অতিরিক্ত সাবধানতা, এটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সীমা রেখাকে লঙ্ঘন করা। আন সাহাল ইবনে সাদিন قال كنت أتسحر في أهلي ثم تكون سرعتي أن أدرك السجود مع النبي صلى الله عليه وسلم। হযরত সাহাল বিন সাদ বলেন যে আমি বাড়িতে সাহারি করতাম, সাহারি করে তাড়াতাড়ি যেতাম যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জামাতে নামাজটা ধরতে পারি। তাহলে তিনি সাহারি করতেন এবং বাড়ি থেকে তাড়াতাড়ি যেতেন জামাত ধরতে, তাহলে বোধহয় সেই দিন আজান হতো না। তার কারণ এর মাঝখানে আজান কিন্তু নাই, ভালো করে বুঝুন যে আমি সাহারি করতাম আর রসুলের সঙ্গে জামাত ধরতে মসজিদে চলে যেতাম, তার নামাজ বা জামাতে মসজিদে ধরতে যেতেন, তাহলে আজানটা গেল কোথায়? তাহলে হয় সেই দিন আজান হয়নি, আর নতুবা আজান হয়ে গেছে তারপরে তিনি সাহারি করে জামাত ধরেছেন রসুলের সাথে। আপনারা ইসলামী ফাউন্ডেশন 3 নম্বর খণ্ড 847 নম্বর অনুচ্ছেদ পৃষ্ঠা নম্বর 325 হাদিস নম্বর 1793 এতে পাবেন বুখারী ইসলামী ফাউন্ডেশন। এখানে একটি চমৎকার ব্যাপার আছে, প্রসঙ্গত বলেই ফেলি। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে নামাজ আসতে আসতেও যেমন বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে, ভারতবর্ষে, তার নামাজ ওইখান থেকে রওনা করে এই আমিন আসতে হয়ে গেছে, রফুল ইয়াদাইন কম হয়ে গেছে, জলসায়ে ইস্তেরাহাতটার মাঝখান থেকে পড়ে গেছে। এই রকমের এক নামাজ যেমন ভারতবর্ষে ঢুকেছে, মদিনা মুনাওয়ারাতেই সহিহ আল বুখারী সমাপ্ত হয়েছে। ওইখান থেকে ওই বুখারী আসতে আসতে ভারতবর্ষে অনেকটা কিছু বুখারীর থেকেও কিন্তু বাদ পড়েছে। তার মধ্যে একটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে তারাবির একটি অধ্যায় আছে, এই তারাবির অধ্যায়টাই বুখারী থেকে বাদ পড়েছে।
আবার হানাফি ভাইরা বুখারী শরীফ ভারতবর্ষে ছাপাতে গিয়ে অনেক শব্দ তারা বাদ দিয়েছেন, যাতে করে মযহাবটা মোটামুটি চালানো যায়। তার ভিতরে এইখানে অরিজিনাল বুখারীতে হচ্ছে কুনতু আতাসাহহারু ফি আসলি ফি আহলি, আমি আমার বাড়িতে সাহরি করতাম। সুম্মা তাকুনু সুরাতি, এরপরে আমি তাড়াতাড়ি আসতাম। আন আদরুকাস সুজুদ, রাসূলের সঙ্গে ফজরের নামাজ পড়ার জন্য। এই সুজুদ এখানে এই ভারতীয় বুখারীতে আন আদরুকাস সুহুর, তার মানে আমি বাড়িতে সাহরি করতাম, এরপরে রাসূলের সঙ্গে আবার সাহরি করার জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি আসতাম। এই সুজুদ শব্দটা দিলে এর অর্থ হয় ফজরের নামাজ, আর সুহুর শব্দটি ব্যবহার করলে হয় সাহরি। ওই অরিজিনাল আরবি কিতাব থেকে এই সুজুদটাকে বাদ দিয়ে সুহুর করেছে। তাই আধুনিক প্রকাশনীতে দেখবেন সেহরি আবার একটি অবলিক দিয়ে আছে নামাজ, আর আধুনিক প্রকাশনীর এইখানে যে তর্জমা করেছে সেই তর্জমাও সঠিক নয়। এভাবে বুখারীতে বহু জায়গায় বহু কিছু তারা করেছেন। যা হোক, তো এখানে স্পষ্ট যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়ার জন্যই ওই সাহাবী সাহরি করে চলে আসতেন। যায়েদ ইবনে সাবিত قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قمنا الى الصلاه। যায়েদ ইবনে সাবিত আর একজন সাহাবী, তিনি বলেন যে আমরা রাসূলের সঙ্গে সাহরি করতাম। সুম্মা কুমনা ইলা সালাত, এরপরে আমরা নামাজে দাঁড়িয়ে যেতাম। এখানেও কিন্তু আজান নাই, আজানটা গেল কোথায়? এইদিকে সাহরি আর ওইদিকে জামাত, বা ওইদিকে ফজরের আগের সুন্নত, তারপরে জামাত। রাবি জিজ্ঞাসা করেন কাম বাইনাল আযান ওয়াস সুহুর, তাহলে বাইনাল আযান, আযান দেওয়ার কত সময় পরে সাহরি করতেন? এবার আযান পাওয়া গেল। এই রাবি জিজ্ঞাসা করেন যে সাহরি করতেন, এরপরে নামাজে দাঁড়িয়ে যেতেন। কাম বাইনাল আযান ওয়াস সুহুর, তাহলে আযানের কত সময় পর সাহরি হতো? কালা কদরা 50 আয়াতান, আযানের পরে 50টি আয়াত পড়তে যতটি সময় লাগে, যতটুকু সময় লাগে, এতটুকু সময় পরে আমরা নামাজে দাঁড়াতাম। আর এতটুকু সময় এখানে আমরা ইফতার সাহরি করতাম। এই সাহরি মানি এত তাড়াতাড়ি করতে হবে তা নয়, সাহরি একটা ইতমিনানের জিনিস। তারা হয়তো সাহরি এভাবে করেছেন, কিন্তু এখন সাহরি করার অনুমতি আপনার আছে। এই হাদিসটি বুখারী শরীফে 848 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ ইসলামী ফাউন্ডেশনের বুখারী, পৃষ্ঠা 325, হাদিস নম্বর 1794, হাদিস নম্বর 1794। এখন কেউ বলতে পারে খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمع النداء أحدكم والإناء في يده فلا يضعه حتى يقضي حاجته منه। আবু দাউদের হাদিস, কিতাবুস সাওম। হযরত আবু হুরায়রা বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইজা সামিআন নিদা, তোমরা যদি আজান শোনো, ফজরের আজান শোনো, ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, আর তোমরা খাচ্ছ এই অবস্থায় যদি তোমরা আজানটি শোনো, ফালা ইয়াজাহু, আজান শুনেই তাড়াতাড়ি খাওয়া বন্ধ করে দেবে না, হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিনহু, তোমার খাওয়ার প্রয়োজন পূর্ণ না করে খাবার বন্ধ করবে না। অতএব প্রয়োজনীয় আহার শেষ করে তারপরে এই সাহরি বন্ধ করা যায়। মেশকাত 3 নম্বর খণ্ড, মাদ্রাসার পাঠ্য, 1891 নম্বর হাদিস। ইবনে মাজা থেকে আরেকটি হাদিস আরো স্পষ্ট করে দিচ্ছে, বাবু মা জাফি তাখির সুহুর, ইবনে মাজা 121 নম্বর পৃষ্ঠা। আন হুযায়ফা قال تسحرت مع رسول الله صلى الله عليه وسلم هو النهار إلا أن الشمس لم تطلع। হযরত হুযায়ফা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সারি করেছি। হুয়ান নাহার, তোমরা যদি সেই সময়টি দেখতে তা বলতে এটা দিন, আর আসলে দিনই। কিন্তু একটি ব্যাপার হচ্ছে এই, আন্না শামসা লাম তাতলু, কেবলমাত্র সূর্য উঠতে বাকি। ইল্লা আন্না শামসা লাম তাতলু, মানে সূর্য ওঠে নাই আর দিনের কিছু বাকি নাই। এই হাদিসটি বাইহাকিতে তিনি কসম করে বলেন, ওয়াল্লাহ, আমার কথা তোমাদের বিশ্বাস না হতে পারে, তার কারণ আমি তো হুযায়ফা। শোনো, ওয়াল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, হুয়ান নাহার গায়রা আন্না শামসা লাম তাতলু, কেবলমাত্র সূর্য উঠতে বাকি ছিল আর দিনের কিছুই আর বাকি ছিল না। কিন্তু আমাদের ওই চার্টগুলোতে এমন আছে যে ওই কয় মিনিট পরে যদি একটু কোনো রকমের কেউ পানি খায়, এক গ্লাস, এক লোকমা কেউ খেয়ে ফেলে, তাহলে রোজা তো হয় নাই, বলছে সে কি জন্য একটা হয়ে গেছে। এই যে সুযোগগুলো কেন দিলেন আল্লাহর নবী? এজন্যে قال رسول الله صلى الله عليه وسلم فصل صيامنا وصيام اهل الكتاب اكلة السحر। ইহুদিদের রোজা আর খ্রিস্টানদের রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্যই হলো সেহরি খাওয়া আর না খাওয়া। তাই যেন মুসলমানের রোজা সুযোগ পেয়ে এই রোজা যেন নষ্ট না হয়ে যায়, এই রোজা যেন ইহুদিদের রোজা না হয়, এই রোজা যেন খ্রিস্টানদের রোজা না হয়, তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে এই দীর্ঘ সুযোগ দান করেছেন। এর অর্থ এই না যে খাবারটা সামনে নিয়ে পূব দিক তাকাতে শুরু করবেন যে সূর্য ওঠে কোন সময়, তার 5 মিনিট আগে খাবো, এটা নয়। ঘটনা হচ্ছে এই, এটা সুযোগ, এই সুযোগ শরীয়ত আমাদেরকে দিয়েছে, এই সুযোগ থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। মূল সময় আমরা ধরে নেব কখন, সেই আসল, অর্থাৎ আসল সময় যদি আমরা বলি তাহলে সুবহ সাদেকের আগেই, সেই সময় আমরা খাওয়া শেষ করার চেষ্টা করব। কিন্তু কোনো প্রকারে যদি তারপরেও আমরা পৌঁছে যাই, ঘুম ভাঙে নাই, অথবা এমন ট্রেনে সফর করছি সাহারি করার কোনো অবকাশ নাই, এমন জায়গায় যে থামলো তখন আজান শুনছি, এমন জায়গায় যে থামলো তখন দেখছি যে দস্তুর মতো জামাত হচ্ছে কিন্তু সূর্য ওঠে নাই, এই সময়ও আমরা কিছু খেয়ে রোজাটাকে মুসলমানি রোজা করতে পারি,
তারই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুযোগ। এর অর্থ এই না ওমান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ তাআলা সূরা তওবায় ইরশাদ করেন, একেবারে সীমায় বসে কিছু করবে না। যদি পা পিছলে যায় তাহলে কিন্তু একেবারে এই দিকে পড়ে যাবে। ওই সীমার একটু দূরে থেকে করো, যাতে করে পা পিছলাবার ভয় না থাকে। অতএব ওইভাবে আপনি প্রত্যেক দিন সেই সুযোগের সময় খাবেন, একদিন দেখবেন যে সূর্য উঠে গেছে, তারপরে খাওয়া শেষ হয় নাই। অতএব এটা যেন না হয়, এই সুযোগটা আমাদের জানতে হবে। আমাদের সমাজের আলেম ওলামারা বুখারী এবং আবু দাউদের এই সহিহ হাদিসগুলো, আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলো সম্পূর্ণ গোপন রেখে মুসলমানদেরকে একটি কষ্টের ভিতরে ফেলেন। আদ-দীনু ইউসরুন, এই রোজার আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউরিদু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা এই রোজা দিয়ে তোমাদেরকে কষ্ট দিতে চান না। আল্লাহ তোমাদেরকে চান যাতে তোমরা সহজ সরল এবং শান্তি মতো এই রোজা রাখতে পারো। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা ইউসর চান, তোমাদের উপরে আসানি চান, সহজ সরল শান্তি চান। আল্লাহ তোমাদেরকে অশান্তি এবং তোমাদেরকে কষ্ট দিয়ে রোজা রাখাতে চান না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো ভালোভাবে জানবার, বুঝবার এবং মানুষের মাঝে পৌঁছাবার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খুতবা আজকে 15 মিনিট আগে এই জন্য শেষ করেছিলাম যে গত খুতবাতে শুনে গিয়েছিলাম 1:30টায় নাকি মিল শুরু হয়। তো এখন এতগুলো প্রশ্ন দিয়েছেন, আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি। সকল মিল চালু এইটাই তো স্লিপের প্রশ্নই তো ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম তারাবি পড়েছেন কিনা, না কোরআন শরীফ খতম করে তারাবি পড়েছেন, এই ধরনের কোন দৃষ্টান্ত পাওয়া যায় না। টেলিভিশনের ইফতার অনুষ্ঠানে জনৈক আলেম বলেন যে মসজিদুল হারাম মদিনা মসজিদে 20 রাকাত তারাবি পড়া হয়, এই বিষয়ে বিস্তারিত বলুন। যিনি প্রশ্ন করেছেন এই লোক সম্ভবত আমাদের মসজিদ জিন্দিগিতেও আসে নাই। গত জুমাইতে এখানে 20 রাকাতের ভুয়া দলিলের ভিতরে এত বিস্তারিত দেওয়ার পর আবার প্রশ্ন কেন? কি কি নাহানুল আউলিয়াকুল কি নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, এর অর্থ কি? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা তোমাদের দুনিয়া ও আখিরাতের বন্ধু। এটা যখন একটি মুমিন মরে যাবে, মরে যাওয়ার সময় ফেরেশতারা এসে তাদেরকে অভয় দেন যে ভয় নাই, আমরা আছি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় আমরা তোমার সাথে আছি, তোমার কষ্ট নয়। আর এই মৃত্যুর পরে আমরাই তোমার সঙ্গে থাকব, ভয় নাই। ফেরেশতারা আসেন, অন্য আয়াতে আছে ফেরেশতারা চতুর্দিকে এসে তাকে অভয় দিতে থাকেন এবং ফেরেশতাদেরকে ওই মুর্দা যে মরতে পরে দেখে তার এই জীবনের বাহ্যিক যে কষ্ট, এই কষ্ট পায়ও না এবং ভুলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ, ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এর চাইতে খাঁটি মিথ্যা কথা আর নাই।
এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া জাহান কিছু সৃষ্টি করা হতো না, এই মিলাদিরা বলেন, এবং এটা মিথ্যা কথা, এটা বলাও পাপ। তবে মানুষকে বুঝাবার জন্য তা আপনাকে বলতে হবে, বলবেন যে এটা কখনো বলা যায় না, এটা মিথ্যা কথা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।